আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বসে আছেন। এমন তো সময় সাহাবায়ে কেরামদের মধ্যে যখন রাসূল বললেন অমুক নবী সাহাবারা এতদিন বাঁচত, অমুক নবীর সাহাবারা এতদিন, অমুক নবীর উম্মতেরা এতদিন করে বাঁচত, কেউ 500 বছর, কেউ বা 1000 বছর, কেউ বা 300 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ওই সময় হুজুরে পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তো আপনার উম্মত, আমরা কতদিন বাঁচবো? 60 বছর, 70 বছর, 80 বছর, এর থেকে তো বেশি আমরা বাঁচি না। তারপরে তো আমাদের দুনিয়া থেকে চলে যেতে হয়। তাহলে আমলিয়াতের দিক থেকে আমরা কি তাদের সমতুল্য হতে পারবো না? আমলিয়াতের দিক থেকে কি তাদের সমতুল্য হতে পারবো না? কারণ তারা তো 500 বছর বেঁচে ছিল, 300 বছর বেঁচে ছিল। এক একজন এক এক রকম আমল করেছে। কেউ সারা দিনে রোজা রেখেছে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছে। কেউ বা দিনের বেলা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে আর রাতে কিয়ামুল লাইল করেছে। কেউ বা সারা বছর একভাবে সিয়াম পালন করে গেছে। তাহলে আমরা কি পারবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরিল আমিনকে বললেন, হে আমার জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন এবং বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এই লাইলাতুল কদরে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে আমার নবী, হে আমার হাবিব, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে আমার হাবিব, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল পরে আল্লাহ পাক বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের থেকে একটা রজনী, যে রজনীটাকে আল্লাহ পাক কোরআনুল কারীমের 30তম পারায় বলে দিলেন সূরা কদরের মধ্যে যে একটা এমন রজনী আমি আল্লাহ পাক দিয়েছি, যে রজনীটা 1000 মাসের থেকে উত্তম। আর সেই রজনীটা কারা পেয়েছে? যারা রমজানুল মুবারক পালন করেছে, লাইলাতুল কদরটাকে পালন করেছে, তারাই কিন্তু ওই লাইলাতুল কদরটা পেয়ে গেছে। সেই জন্য লাইলাতুল কদরে যে দিনগুলো আমরা কাটিয়েছি, আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদরগুলো আল্লাহ পাক যেন কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে লাইলাতুল কদরটাকে আল্লাহ পাক এত মর্যাদাশীল রাত, এত মর্যাদাশীল রজনী আল্লাহ পাক কেন বানালেন? কেন বানিয়েছে লাইলাতুল কদরটাকে এত উত্তম রাত, যে রাতটা 1000 মাসের থেকে উত্তম? এর কারণ প্রথমেই বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রজনীতে
এই লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ পাক নাজিল করেছি কুরআনুল কারীম, কুরআনুল হাকীমকে আমি আল্লাহ পাক এই লাইলাতুল কদরের রজনীতেই আমি আল্লাহ পাক নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল কদরের রজনীতে ওই কোরআন নাজিল করার কারণে আমি আল্লাহ পাক ওই রজনীটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের থেকে উত্তম বানিয়ে দিয়েছি। আর একবার জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনের জন্য এত কিছু, যে কোরআনের জন্য আজ আল্লাহ পাক অন্য নবীদের থেকে, অন্য নবীর উম্মতদের থেকে আমাদেরকে শ্রেষ্ঠ বানালেন, সেই কোরআন থেকে আজ আমরা উম্মতে মুহাম্মাদি কেন দূরে সরে আছি? আমাদের কোরআনের দিকে না থাকার কারণে আপনি দেখতে পাচ্ছেন না বর্তমান দুনিয়ার পরিস্থিতি। কিছুদিন আগে ফ্রান্সে, বাংলাদেশের কিছু আর অন্য দেশে কি করছে, দুটো একটা কোরআনের পাতা তারা কি করছে, ছিঁড়ছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে। তাদের মিশন কি? তারা মনে করছে আমরা কোরআনটাকে খতম করব, কোরআনটাকে শেষ করে দেব। কিন্তু ওরা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছি এবং তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ দায়িত্ব নিয়েছে সেখানে তুমি আল্লাহর বান্দা হয়ে দুটো একটা কোরআনের পাতা ছিঁড়ে তুমি কি কোরআন দুনিয়া থেকে মুছে দিতে পারবে? যে কথাটা বোঝাতে চাইছি বারে বারে, কোরআনের পাশে চলে আসুন, কোরআনের কাছে আসুন। যারা চাইছে কোরআনটাকে মিটিয়ে দিতে তারা কোনোদিন তো পারবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে ব্যবস্থা করেছেন দেখুন। দুনিয়ার বহু গ্রন্থ আছে, আপনি পৃথিবীর এমন কোন গ্রন্থকে দেখতে পারবেন না যে পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে নিজের সিনার মধ্যে ধারণ করে রেখেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এমন ভাবে বানিয়ে দিলেন, কোরআনটাকে এমন ভাবে বানালেন এবং তিনি এমন বলে দিলেন এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিয়েছি। বর্তমান সময়েতে আপনি গুগলের কাছে প্রশ্ন করুন, আপনি চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করুন, দেখতে পাবেন যে পৃথিবীর বুকে, পুরো ওয়ার্ল্ডের বুকে কত মানুষ আজ কোরআনের হাফেজা আছে আপনি দেখতে পেয়ে যাবেন। বর্তমান সময়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 কোটি মানুষের সিনায় কোরআন ধরে দিয়েছে। কত কোটি? 7 কোটি মানুষের সিনায় আল্লাহ কোরআন ধরে দিয়েছে। আমাদের চিন্তা নেই কে কি করলো, কে করলো, তাই বলে তারা চাইছে যে কোরআন দুনিয়া থেকে মুছে দেবে না। আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা চাইবো আগামী দিন যেন এই নিয়ামতটাকে নিজের বুকে আঁকড়ে ধরতে পারি। যারা আমরা কোরআন জানি না তাদের কাছে বলবো যখন দুনিয়া থেকে বিদায় নেব যেন কোরআনটা কমপক্ষে যারা আমরা পড়তে পারিনি এখনো, কোরআনটাকে যেন আলিফ বা তাসা পড়ার চেষ্টা করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নেই, পড়তে পড়তে ছাত্র অবস্থাতে যেন বিদায় নেই, অন্যথায় কিন্তু বিপদ আছে। যে আল্লাহ পাক কোরআনের জন্য এত কিছু বানালেন, কুল মখলুকাত বানালেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে বানালেন আমাদেরকে, আর আমরা এত বড় নালায়েক, এত বড় গুনাহগার যে আমরা এত বড় অধম, সেই কোরআনটাকে আমরা চিনলাম না। আমাদের পরিস্থিতি কোথায়? আপনি যুবকদের কাছে যান, চলে যান, রাত জেগে জেগে তারা একটা ম্যাথ, একটা অঙ্ক সলিউশন করার জন্য পুরো রাত জাগিয়ে দিয়েছে। শরৎচন্দ্রের রচনাবলী বহু তারা পড়েছে,
তারা অনেক উপন্যাস পড়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের হাতে কোরআন উঠেনি। আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া মানুষের জন্য জীবন বিধান, সেটাই উঠে। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে? কোরআন না থাকার কারণে আমাদের কাছে আমরা অনেক রকম বিপদে আছি। সেই জন্য বলবো বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, কোরআনের দিকে আসুন, কোরআনকে বুঝুন, কোরআনকে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেন ঠান্ডা করবে, সিনা ঠান্ডা করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার সেহাত আতা করবে। আর এর জন্য অনেক আজর তো আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে তিনি জানিয়ে দিয়েছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটি হরফকে তেলাওয়াত করবে, একটি হরফকে আদায় করবে, ফালাহু হাসানাতুন, তার জন্য ভালাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তারপরে আবার জানিয়ে দিলেন, আর পরে আবার জানিয়ে দিলেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা ভালাই হলো 10টা নেকির সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তারপরে আবার জানিয়ে দিলেন, লা আকুলু লাহু আলিফ লাম মিম হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। আমি এই কথাটা বলছি না, লা আকুলু লাহু, আমি এই কথাটা বলছি না, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এই কথাটা বলছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটি হরফ এবং মিম হলো একটি হরফ। যে সমস্ত আমার বান্দা বান্দীরা, যে সমস্ত আমার উম্মত উম্মতানিরা যারা এই কোরআন শরীফের এই 3টি অক্ষর তেলাওয়াত করবে, একটি একটি করে যারা তেলাওয়াত করবে, অতএব আলিফ লাম মিম যারা বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির, ওই সমস্ত উম্মত উম্মতানির আমল নামায় 30টা করে সওয়াব লিখে দেবে। 30টা করে সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। আলিফ লাম মিম তেলাওয়াত করলে 30টা সওয়াব দেবেন। তাহলে তারপরে যারা তেলাওয়াত করে, পুরোপুরি কোরআন যারা তেলাওয়াত করতে পারে, তাহলে তাদের আমল নামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সওয়াব লিখতে থাকেন, একটু চিন্তা করে দেখুন। কোরআনের বরকত, কোরআনের জন্য সবকিছু, আর আমরা নবীর উম্মত হয়ে সেই কোরআনকে পড়তে পারবো না, এটা কিন্তু হয় না। আমার যুবকেরা যারা জলসার জন্য আছি, মিলাদের জন্য আছি, ইমাম সাহেবকে ভক্তি করি, হুজুরদেরকে ভক্তি করি, আলেম ওলামাদের ভক্তি করি, সবকিছু ভালো, ভক্তি করেন, অসুবিধা নেই, এর জন্য সওয়াব পাবেন। কিন্তু যে কাজটা সবথেকে বেশি বেশি করা দরকার, সেটা হলো আপনাকে ইসলামিক জ্ঞানের দিকে আপনাকে মনোনিবেশ করা দরকার। ইসলামিক জ্ঞানের দিকে যদি আপনি মনোনিবেশ না করেন, তাহলে আখিরাতটা কিন্তু আমার আপনার জন্য বেকার হয়ে যাবে। ওই জন্য বলবো, আসুন, ফিরে আসুন, আল্লাহর রাস্তায় চলে আসুন, দ্বীনের জন্য আসুন। দেখবেন আল্লাহ পাক আপনার ইহ জগৎকেও কামিয়াবি করবে এবং পর জগতেও আল্লাহ পাক কামিয়াবি করবে। যে কথাটা বলছিলাম, যে রমজানুল মুবারকের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। শুধু যে কোরআন নাজিল হয়েছে তা নয়, রমজানুল মুবারকে আরো অনেক রকম ব্যাপার, অনেক রকম ঘটনা এই মাসেতে কিন্তু সংঘটিত হয়েছে। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরেতে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল দুনিয়াতে আসার পরেতে তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, রাসূলের উপরে অনেক রকম ভাবে আঘাত হয়েছিল। ওই আঘাত
কাফেরটাকে প্রতিহত করার জন্য সর্বপ্রথম যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধটির নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধটা যে মাসেতে সর্বপ্রথম যে মাসেতে আল্লাহ পাক রব্বুল আলামিন সংগঠিত করেছিল এই যুদ্ধটা হলো বদরের যুদ্ধ। আর এই বদরের যুদ্ধটা 17ই রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন সংগঠন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ বদর। বদরের যুদ্ধে কতজন ছিল যদি জিজ্ঞাসা করি আমরা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে বদরের যুদ্ধে কতজন ছিল, বদরের যুদ্ধে 313 জনকে নিয়ে আল্লাহর রাসূল যুদ্ধ করেছিলেন। আর অপর পক্ষে আবু জেহেলের পক্ষে উতবা সাইবাদের পক্ষে কতজন ছিল? 1000। তারা সৈন্য দল বল সমেত অস্ত্র সজ্জিত ভাবে তারা এসেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা অল্প কয়েকজন অস্ত্র ছিল আর গাছের ডাল এই সমস্ত নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছিলেন। বলেন যারা বলে না যে ইসলামটা তলোয়ারের আগায়, ইসলাম দুনিয়ার দিকে ছড়িয়েছে, আপনি চিন্তা করেন তো যে যুদ্ধের সময় মুতার যুদ্ধে এক পক্ষে রোমান বাহিনী 2 লক্ষ, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবায়ে হুজুরদেরকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল চাইলে তো সেখানে আরো সৈন্য পাঠাতে পারতেন, আরো সাহাবা হুজুরদেরকে পাঠাতে পারতেন, কিন্তু তা করেননি তিনি। আপনি চিন্তা করতে পারবেন না বর্তমান সিচুয়েশন এমন একটা জায়গায় চলে এসেছে, মুসলিমদের নামে যত কটূক্তি আছে তারা করতে চায়। আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ ধর্মাবলম্বী মানুষ, জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম যারা আমরা আছি, আমরা কিন্তু সকলে মিলেমিশে থাকতে চাই। ছোটবেলা থেকে বড় হয়েছি, একসাথে স্কুলে পড়েছি, তাদের সাথে গলায় গলায় মিল ছিল, খাওয়া দাওয়া সবকিছু হয়েছে। আজ এক ধরনের নেতা মন্ত্রীরা, এক ধরনের পলিটিশিয়ানরা তারা আমাদের মধ্যে ভাঙন ধরিয়ে দিয়েছে। আমরা যেন তাদের এই ফাঁদে যেন কেউ না পড়ে। আমাদের যে মিশন, আমরা যে ভালোবাসা একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন টিকিয়ে রেখেছিলাম, সেটা যেন আমরা টিকিয়ে রাখতে পারি আগামী দিন। সকলে বলি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে 313 জন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে মনের মধ্যে একটা অন্যরকম জিনিস তৈরি হলো যে এক পক্ষ 1000 আর অপর পক্ষে আমরা 313 জন, কিভাবে তাদের সাথে লড়াই করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আজ যদি আমরা এই যুদ্ধে যদি হেরে যাই, এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে ডাকার মতো আর কেউ থাকবে না। ইসলামটা এখানে থেমে যাবে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কথা, সিজদায় আল্লাহ পাকের আরশ জোশ মেরে উঠলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিলেন। এই বদরের যুদ্ধে আকাশ থেকে এমন রহমতের পানি, রহমতের বারিশ এমন ভাবে বর্ষিত হলো, হাদিসে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, একজন মানুষ অপরজনকে দেখতে পায় না, আসমান থেকে এত বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন এবং আল্লাহ পাক ওই কাফেরদের মোকাবেলা করে মুসলমানরা জয়ী হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক জয়ী করে দিলেন। বল সুবহানাল্লাহ।
মাথায় হাজার চোখ। যে ঘটনা আজও ঐতিহাসিকবিদরা তারা তাদের কিতাবের মধ্যে লিখে গেছে। বর্তমান সময় যে সমস্ত ঐতিহাসিকবিদরা আছে ওদের লেখা কিতাবের মধ্যে দেখলে আপনি বুঝতে পারবেন তারা এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সময় তিনি এসেছিলেন সেই সময় তানার যে বাণীটা তিনি ছড়িয়ে দিয়েছিলেন সেই বাণীটা এত সুমধুর, এত সুন্দর, সেই সময় মানুষের কাছে পৌঁছে গেছিল। তারা যা গ্রহণ করেছিল, গ্রহণ করার পর তারা যে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছিল, ওই বাস্তবায়ন করার কারণে তারা এমন মানব রূপে তারা গঠিত হয়েছিল যে তাদের মতো মানব আজও পৃথিবীর জমিনিতে আর আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী যে সমস্ত সাহাবায়ে কেরামেরা যারা গ্রহণ করেছিল তাদের উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহ পাকের উপরে তারা রাজি, সাহাবায়ে কেরামেরা তারা আল্লাহর উপরে রাজি। ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি। বলে সুবহানাল্লাহ। এমন জীবন তারা গঠন করেছিল যে সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেছিলেন। আমরা যেরকম আল্লাহর উপরে রাজি আছি, ঠিক আছে, কিন্তু তারাও আল্লাহর উপরে রাজি ছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের উপরে রাজি হয়ে গেছেন। কত সুন্দর দেখেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা আজ কি করছি? আমরা আজ কি করছি? আমাদের মধ্যে ইসলামিক কালচার আছে তো, নবীর সুন্নাত আমাদের মধ্যে আছে তো? না। বর্তমান সময় যদি আমরা দেখি আমাদের মধ্যে নবীর কালচার, নবীর সুন্নাত, ইসলামিক আদর্শ থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে গেছি। সেই জন্য বলবো আমরা যারা বর্তমানে আজকের যারা বিশেষ করে কমিটির মধ্যে আছি, যারা কমিটির মধ্যে আজকে যারা আছি, যারা জলসা দিয়েছি, তাদের উদ্দেশ্য দিয়ে বলবো তোমরা আমার ভাই, তোমরা আমার চাচা, তোমরা আমার ইসলামিক ভাই, বিশেষ করে ঈমানি ভাই। তোমরা যেমন ভাবে নবিয়ানা মজলিস ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত করেছো, তোমাদের কাছে একটা আবেদন থাকবে, তোমরা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জড়িয়ে যাবে। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আমরা যতদিন দুনিয়ার বুকে থাকবো একে অপরের কাঁধে কাঁধ